বাজাজ পালসারের এনএস সিরিজের যে বাইকগুলো রয়েছে সেগুলো কিন্তু অল্প বাজেট সেগমেন্টের মধ্যে বেশ ভালো ফিচার প্রোভাইড করে থাকে। মানে তাদের যে প্রিভিয়াস মডেলের বাইকগুলো বাংলাদেশের মার্কেটে পাওয়া যায় সেগুলো কিন্তু বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় ছিল একটা সময়। যদিও এখন তাদের অনেক আপডেটেড বাইক লঞ্চ হয়েছে ইন্ডিয়ার বাজারে, যেগুলো বাংলাদেশে এখনো আসেনি, তবে আশা করা যায় সেগুলো বাংলাদেশে আসলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করবে। আজকের ভিডিওতে আমরা NS200 এই বাইকটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটা হচ্ছে আপনার 2025 সালের নতুন আপসাইড ডাউন সাসপেনশনের যে মডেলটা রয়েছে সেইটা। আসলে যে বাইকটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি এটা কিন্তু আসলে বাজেটের মধ্যে, মানে খুবই ভালো একটা বাইক হতে চলেছে। যারা আর কি অল্প বাজেট সেগমেন্টের মধ্যে একটা হায়ার সিসি বাইক খুঁজছেন, এমনকি সেটা হবে যথেষ্ট পাওয়ারফুল, ব্রেকিং এর দিক থেকেও হবে সেরা, এমনকি দেখতে শুনতেও খুবই ভালো হবে। এই বাইকটা মূলত তাদেরকে টার্গেট করেই কিন্তু তৈরি করা হয়েছে। যাই হোক, এই বাইকটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই বাইকটা আপনার কেনা উচিত হবে কিনা। প্রথমেই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে বলতে গেলে বাইকটাকে মাস্কুলার বডির সাথে আরো ডাইনামিক শেপে ফুললি নেকেড স্পোর্টে ডিজাইন করেছে। বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনটা আসলে আপনারা যথেষ্ট ভালো পাবেন, মানে এক্সপেকটেশন অনুযায়ী এই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনটা ভালো। ফ্রন্ট সেকশন থেকে দেখতে বাইকটাকে কিছুটা রোবোটিক লুকসের লাগে, বলতে আর কি এটার যে হেডল্যাম্পের শেপটা রয়েছে এটাকে তারা একটু রোবোটিক লুকসের করেছে, এর ফলে দেখতে শুনতে কিন্তু খুবই অ্যাগ্রেসিভ লাগে। আর বরাবরের মতোই বাজাজ পালসারের বাইকগুলোর বিল্ড কোয়ালিটি কিন্তু অনেক ভালোই হয়ে থাকে, তো যার কারণে বলতে পারেন এটার বিল্ড কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো প্রকার অসুবিধা হবে। লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি বাইকটাতে আপনারা যথেষ্ট ভালো পাবেন। বাইকটাতে হেডল্যাম্প হিসেবে এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ পাবেন, সাথে এলইডি ভালভের ডিআরএল সেটআপও রয়েছে। নাইট ভিজিবিলিটি নিয়ে বলতে গেলে নাইট ভিজিবিলিটিটা কিন্তু মোটামুটি ভালোই পাবেন, তবে যদি এলইডি ভালভের পরিবর্তে তারা যদি এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দিত তাহলে কিন্তু বেটার নাইট ভিজিবিলিটিটা পাওয়া যেত এই বাইকটার থেকে। এছাড়া আসলে আপনারা এলইডি ভালভের টেল ল্যাম্পের পাশাপাশি এলইডি ভালভের ইন্ডিকেটরও পাবেন এই বাইকটাতে। ওভারঅল আসলে বাইকটার লাইটিং সেকশনটা মোটামুটি ভালোই বলতে পারেন। আর এটার লুকস অ্যান্ড ডিজাইনের কথা বলতে গেলে লুকস অ্যান্ড ডিজাইনটাও কিন্তু ভালো পাবেন। হেডল্যাম্প সেকশনটা দেখতে কিন্তু খুবই আই ক্যাচি লাগে, বলতে পারেন আসলে এটার আউটলুকের দিক থেকে এই বাইকটা কিন্তু খুবই এগিয়ে থাকবে। বাইকটার ফ্রন্টে আপসাইড ডাউন সাসপেনশনের পাশাপাশি রয়েছে 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 100 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 300 মিলিমিটারের ডিস্ক। রেয়ার সেকশন নিয়ে বলতে গেলে রেয়ার আপনারা মনোশক সাসপেনশন পাবেন, সাথে রয়েছে 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 130 সেকশনের টিউবলেস টায়ার। ব্রেকিং সিস্টেম হিসেবে এখানে আপনারা পাবেন 230 মিলিমিটারের ডিস্ক ব্রেক। বাইকটার ব্রেকিং সিস্টেমটা আপনারা যথেষ্ট ভালো পাবেন, এখানে তারা ডিস্ক ব্রেকগুলো যথেষ্ট বড় সাইজের দিয়েছে। তার পাশাপাশি এটাতে ডুয়াল চ্যানেল এবিএস পাবেন, যেটা কিন্তু বাইকটার ব্রেকিং সিস্টেমকে অনেকটাই স্ট্রং করে, যার ফলে কিন্তু রাইডারও যথেষ্ট কনফিডেন্ট থাকবে এটার ব্রেকিং সিস্টেম। বলতে পারেন যে আসলে এটার ব্রেকিং সিস্টেম নিয়ে কিন্তু তেমন একটা অসুবিধা হবে না, এটার ব্রেকিং সিস্টেমটা আপনারা যথেষ্ট ভালো পাবেন। বাইকটার ব্রেকিং সিস্টেমটা তারা ভালোই দিয়েছে, তবে যদি এটার টায়ার সেকশনগুলো নিয়ে বলি, বাইকটার রেয়ারে তারা যে টায়ারটা দিয়েছে এটাকে তারা যদি 140 সেকশনের দিত তাহলেই আর কি সব দিক থেকে পারফেক্ট হতো এই বাইকটা। মূলত আসলে এই দিকটা তাদের অবশ্যই পরিবর্তনটা করা উচিত ছিল। এরপরে যদি বলি এটার স্পিডোমিটার নিয়ে, স্পিডোমিটারটা আসলে একটু পিছিয়েই থাকে, কেননা স্পিডোমিটারটা কিন্তু দেখতে শুনতে আসলে অতটা ভালো না। বলতে আর কি বাজেট সেগমেন্টের একটা বাইক অনুযায়ী এটাতে স্পিডোমিটারটা কিন্তু আরেকটু বেটার হওয়া উচিত ছিল। স্পিডোমিটারটা যদি আরেকটু বেটার হতো তাহলেই কিন্তু বাইকটা সব দিক থেকেই প্রায় পারফেক্ট হতো, কেননা এটাতে আপনারা সবকিছুই ভালো পাচ্ছেন, ব্রেকিং সিস্টেম ভালো পাচ্ছেন, লুকস অ্যান্ড ডিজাইন ভালো পাচ্ছেন, ইঞ্জিনটাও তারা মোটামুটি ভালোই দিয়েছে। তবে আসলে এখানে তারা যদি কিছুটা আপগ্রেড করতো তাহলে কিন্তু আরো বেশি ভালো হতো। যাই হোক, এটার ইঞ্জিন সেকশন নিয়ে আপনাদের কিছুটা ধারণা দেই। বাইকটাতে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 199.5 সিসি 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার BS6FI লিকুইড কুল ইঞ্জিন। বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 24.14 বিএইচপি এট 9750 আরপিএম। টর্ক উৎপন্ন করে 18.74 নিউট্রাল মিটার এট 8000 আরপিএম। এর ফলে কিন্তু বাইকটা থেকে আপনারা টপ স্পিডটা মোটামুটি ভালোই তুলতে পারবেন। বাইকটা থেকে আপনারা টপ স্পিডটা তুলতে পারবেন অ্যারাউন্ড 140 থেকে 45 কিলোমিটারের আশেপাশে।
আর যদি মাইলেজের কথা বলি, মাইলেজটা বাইকটা থেকে আপনারা 30 কিলোমিটারের আশেপাশে পাবেন। আসলে হায়ার সিসি যে বাইকগুলো রয়েছে সেগুলো কিন্তু ফুয়েলটা একটু বেশি কনজিউম করে, যার ফলে কিন্তু মাইলেজটা অত একটা বেটার পাওয়া যায় না। তবে যদি আপনি বাইকটাকে ভালোভাবে রাইড করেন তাহলে কিন্তু বেটার আউটপুট পেতে পারেন। তো মোটামুটি এই ছিল বাইকটার ওভারঅল স্পেসিফিকেশন। এখন যদি বাইকটার প্রাইসটা নিয়ে বলি, বাইকটা যখন বাংলাদেশে আসবে তখন বাইকটার প্রাইস কিন্তু 3 লাখ টাকার উপরে হবে, বলতে আর কি 3 লাখ থেকে 3,50,000-এর মধ্যেই হবে। তারপরে আসলে আপনারা জানাতে পারেন যে বাইকটার প্রাইসটা কেমন হতে পারে। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আর এই বাইকটার সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।